আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এউ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন আরেকটি ভিডিও। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন। কারোর ভিডিও আমি দেখতে পারিনি, আর আমার ভিডিও তো আপলোড দিতে পারিনি। তো আমি যেসব আমার আপু ভাইয়াদের ভিডিও দেখে কমেন্ট করিনি, লাইক দিইনি, সেই সব আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন। আমি ইচ্ছা করে আপনাদের ভিডিও দেখে নিই কিংবা কমেন্ট করে নিই তা না, আমার এখানে নেটের অনেক প্রবলেম ছিল। আর বাড়ি থেকে এসে দেখি ওয়াইফাইয়ের একটা সকেট চুরি হয়ে গেছে। তার কয়েকদিন পরে আবার ওইটা ঠিক করার পরে নেটের লাইনটাই নষ্ট হয়ে গিয়েছিল। তা বেশ কয়েকদিন পরে, আজ 2-3 দিন হলো এটা ঠিক করেছে। তো যাই হোক, এটা গত শুক্রবারের ভিডিও। আর ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আজ আমার সকালে উঠে রান্না করতে গিয়ে, সকালে নাস্তা বানাতে গিয়ে দেখি যে গ্যাস ফুরিয়ে গিয়েছিল। তো হঠাৎ করে গ্যাস ফুরিয়ে যাওয়ার পরপরই তো আর গ্যাসটা নিয়ে আসা হয়নি। সে কারণে আমি বারান্দাতে টি টেবিলের উপরে ইন্ডাকশনটা বসিয়ে এখানে আজকের মতো রান্নাটা সেরে নিচ্ছি। আর আন্নুর আমাকে রান্নার সময় হেল্প করছিল, বারবারই বলছিল যে মা আমি একটু রান্না করি, যেহেতু আর চুলায় রান্না করছি না, ইন্ডাকশনে হাতে ছ্যাঁকা লাগার সে ভয়টা থাকবে না কিংবা আগুনের আঁচ লাগার। তো বারবার খুন্তিটা আমার কাছ থেকে নিয়ে নাড়াচাড়া করতে যাচ্ছিল, খুব দুষ্টুমি করছিল। তো আমি বারবারই বলছিলাম যে তোমার রান্না করা লাগবে না, আমি রান্না করছি। তো তারপরেও ও বারবারই আমার কাছ থেকে নিয়ে বলছিলাম আমি একটু চেষ্টা করে দেখি না কেন, আমিও দিচ্ছিলাম। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন আমি ডাবল আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন বাগারটা দিয়ে নিচ্ছি। আজকের মেনুতে পাতলা করে মসুরের ডাল আর গরুর মাংস, পোলাও, সিম্পল খাবার দাবারই থাকবে। পোলাওটাও করতে চেয়েছিলাম না, তো অনেক দিন থেকে আন্নুর বলছিল করার কথা, তাই একটু পোলাও করলাম। আর এই যে এখানে আন্নুরের বাবা দুপুরে বাইরে থেকে এসে তরমুজ কেটে দেওয়ার কথা বলছিল। তো আমি আর স্লাইস করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে, পিস পিস করে আজকে কাটিনি। যেহেতু নরম, এগুলো ধরেও খাওয়া যায়, তো আমি আর অত ঝামেলা না করে এভাবেই কেটে দিয়েছি, এটাই খেয়ে নেবে। আন্নুরের বাবা গোসলে ঢুকেছে, গোসল শেষ করে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে যাবে। তো আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি। আন্নুরের বাবারটা টুপি রেখে দিলাম, বাবা ছেলের টুপি দুইজন। এই যে ওর পায়জামার কালারটা কালো, তাই কালো টুপি, আর ওর বাবার পাঞ্জাবির এই যে গলার ডিজাইনটা ব্রাউন কালার, তোর বাবার ব্রাউন কালারের টুপি। তো ওদের টুপি ম্যাচিং করেই দিলাম। আর নামাজ শেষে বাসায় ফিরে এই যে খেতে বসে গেছে ওরা। অফ ক্যামেরায় আমি বেগুন ভেজে নিয়েছিলাম, বেগুন ভাজিটা বেশ ভালো লাগে গরুর মাংসের সাথে। তো আজকের বেগুন ভাজিটা না খেতে ভালো লাগছিল না, কারণ বেগুনটা ভালো ছিল না, একটু তিতা তিতা লাগছিল। তো শুধু শুধু ভেজেই নষ্ট করেছি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রেস্ট নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, যেহেতু আজ শুক্রবার, আজ একটু সময় আছে, আন্নুরের পড়াটাও নেই। তো সে কারণে বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম। এই মাঠে আন্নুর আর আদনানকে নিয়ে আসলে এখানে ভীষণ খেলে, সুন্দর।
অনেক বড় জায়গা, দৌড়াদৌড়ি করে, প্রাণ খুলে একটু খেলতে পারে বাচ্চা দুইটা। তো মাঝে মাঝে এখানে নিয়ে আসার চেষ্টা করি। দেখা যাচ্ছে আন্নুরকে পড়িয়ে নিয়ে যদি 20 মিনিট কিংবা আধা ঘন্টা সময় হাতে পাই, তো ওকে বাসায় নিয়ে আদনানকে নিয়ে আবার এখানে চলে আসি, যে আধা ঘন্টা হলেও খেলবে, ভালো লাগবে ওদের। আর এই যে আদনান খুব খুশি, সেই দৌড়াদৌড়ি করছে, ভাইয়ের সাথে যাচ্ছে, আবার আমার কাছে ছুটে চলে আসছে। আন্নুর খেলতে খেলতে বলছিল যে আমি একটু ফুচকা খাবো, তোকে ফুচকা কিনে দিয়েছি। ও ভীষণ ফুচকা পছন্দ করে, চটপটি ফুচকা এগুলো হলে তার কোনো কথাই নেই, খেতে শুরু করে দেয়। আমারও পছন্দ, কিন্তু আজকে ভীষণ অ্যাসিডিটির সমস্যা হয়েছিল। আমি বাসা থেকে বের হওয়ার আগ দিয়ে অলরেডি 2টা মেডিসিন খেয়ে এসেছি, খুবই সমস্যা হচ্ছিল। তো এখন আপাতত অ্যাসিডিটিটা একটু কম ছিল, তারপরেও আমি ভয়ে খেলাম না, নেক্সট টাইমে যদি আবার কোনো সমস্যা হয় সেই কারণেই খাইনি। তো শুধু আন্নুরকেই দিলাম, আর আদনানকে তো খাওয়াই না এগুলো। আদনানকে একটু শসা মুখে দিচ্ছিলাম, ওটাতেই খুশি ছিল। বাইরে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু ভীষণ গরম ছিল। আর এই যে বাইরে থেকে এসে এখন সন্ধে হয়ে গেছে, আমি কয়েকটা রুটি সেঁকে নিচ্ছি। গরুর মাংস দিয়ে রুটি খাওয়া হবে রাত্রে। তো রুটি আমি আগেই বেলে ফ্রোজেন করে রেখেছিলাম, সকালবেলা বানিয়ে রেখেছিলাম, যখন হাতে সময় ছিল বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি শুধু বের করে ছেঁকে নিচ্ছি। আর অফ ক্যামেরায় যে আমি লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছিলাম, রুটি দিয়ে মাংস দিয়ে খাবে, তারপরে রুটি খাওয়ার শেষে সবাই একটু মিষ্টি মুখ করা হবে সেমাই দিয়ে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।